আজ কর্কট রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা। আপনার রাশিতে মঙ্গল নিচস্থ। শরীর স্বাস্থ্য নিয়ে খুব সাবধান। আর্থিক দিক থেকে প্রচণ্ড সাবধান। ফালতু খরচা থেকে দূরে থাকুন। ইনভেস্টের ক্ষেত্রে চিন্তা ভাবনা করুন। আর মাথায় রাখবেন শনির ঢাইয়া চলছে। নমস্কার, আমি দেব অ্যাস্ট্রোলজার সুজিত। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা জানাই সকলকে। আজ আমি এই পর্বে আলোচনা করতে চলেছি জানুয়ারি 2025-এর কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কোন কোন দিক থেকে ভালো হবে এবং কোন কোন দিক থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। আমার এই আলোচনায় আপনারা জানতে পারবেন আপনাদের শরীর স্বাস্থ্য, অর্থপ্রেম, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা প্রভৃতি বিষয়ে কি কি পদক্ষেপ নেওয়া উচিত এবং কি কি পদক্ষেপ আপনাদের অ্যাভয়েড করা উচিত। সেই সাথে এই পর্বে থাকবে শুভ রং কী হবে এবং কি মহা উপায় পালন করবেন যাতে করে এই মাসে আরও ভালো করে থাকতে পারেন। আপনারা ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনবেন, কোনো স্কিপ করে বা টেনে টেনে শুনতে যাবেন না। আলোচনাটি শুরু করার আগে আপনাদের বলবো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে আপনি এখনই সাবস্ক্রাইব করুন এবং অল নোটিফিকেশন ক্লিক করে ভিডিওটিতে লাইক করে আলোচনাটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনুন। চলুন তাহলে প্রথমে দেখে নেওয়া যাক জানুয়ারি 2025-এ গ্রহের বিন্যাস কেমন থাকবে। সবার প্রথমে আলোচনা করব কর্কট রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে। শরীর স্বাস্থ্য তিন রকমভাবে দেখে থাকি। প্রথম ভাব হলো কর্কট রাশি, সেখান থেকে শরীর স্বাস্থ্য বিচার করা হয়। ষষ্ঠ ভাব থেকে রোগকে বিচার করা হয় এবং দ্বাদশ ভাব থেকে রোগ মুক্তিকে বিচার করা হয়। প্রথম ভাবের ঘরের অধিপতি হলো চন্দ্র। চন্দ্র প্রতি 2.5 দিন অন্তর রাশি পরিবর্তন করে থাকে এবং আপনার রাশিতে মঙ্গল নিচস্থ হয়েছে। তাই 21শে জানুয়ারি পর্যন্ত শরীর স্বাস্থ্যের প্রতি যথেষ্ট কেয়ারফুল থাকতে হবে। আর ষষ্ঠ স্থানের অধিপতি বৃহস্পতি শত্রু রাশিতে অবস্থান করছে এবং ষষ্ঠ স্থানে রবি অবস্থান করছে। তাই শরীর স্বাস্থ্য একেবারেই ভালো যাবে না। মঙ্গল যখন 21 তারিখের পর দ্বাদশ ঘরে প্রবেশ করবে তখন হসপিটালে অ্যাডমিট হওয়া, চোট আঘাত লাগা, আগুন থেকে সাবধানে থাকা, ইলেকট্রিক থেকে দূরে থাকা এবং সেখান থেকে কোনো বিপদ হওয়ার সম্ভাবনা প্রবলভাবে থাকছে। তাই খুব সাবধানে থাকতে হবে। এরপর আলোচনা করব কর্কট রাশির আর্থিক ভাগ্য কেমন যাবে। অর্থভাগ্য দেখা হয় দ্বিতীয় ভাব থেকে। দ্বিতীয় ভাবের অধিপতি রবি। রবি বর্তমানে ষষ্ঠ স্থানে অবস্থান করছে। 14 তারিখে রবি সপ্তম স্থানে প্রবেশ করবে। এর ফলে অর্থ মোটামুটি ভালো থাকবে। যেহেতু একাদশ, দ্বাদশ, সপ্তম গ্রহের দৃষ্টি ষষ্ঠ স্থানের উপরে পড়েছে, আর্থিক ক্ষেত্র মোটামুটি চললেও টানাপোড়েনে কিন্তু চলবেই। এমনও এই মাসে খরচের দিক থেকে একেবারেই যাবে না। কোথাও কোনো ইনভেস্ট করতে গেলে বুঝে শুনে তারপর অর্থ ঢালবেন। এই মাসে কোনো ঋণ ধার করবেন না এবং কেউ অর্থ চাইলে দেবেন না। যতটুকু আয় করেন তার এক অংশ অর্থ জমা রাখুন। আর যারা শেয়ারে অর্থ লাগান তাদের বলবো আপনারা লং টার্মের জন্য অর্থ ইনভেস্ট করুন, ভালো হবে, নইলে আপনাদের ক্ষেত্রে দুর্ভাগ্য বয়ে আনবে। এবারে আলোচনা করব পরিবার বা পারিবারিক পরিস্থিতি কেমন যাবে। পরিবার দেখা হয় চতুর্থ ভাব থেকে। চতুর্থ ভাবের অধিপতি গ্রহ শুক্র অষ্টম স্থানে রয়েছে। শুক্র এখানে মালব্য যোগ তৈরি করেছে। শুক্রের পজিশন ভালো থাকলেও যেহেতু অষ্টম স্থান, এই কারণে মায়ের জন্য আপনার সমস্যা আসতে পারে। পারিবারিক দিক থেকে ঝুট ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। মামলা মোকদ্দমার সমস্যা আসতে পারে। এই কারণে আপনার মানসিক দিক থেকে ডিস্টার্ব আসতে পারে। এরপর আলোচনা করব সন্তানের বিদ্যাশিক্ষা কেমন হবে। বিদ্যাশিক্ষা তিনটি ভাগে দেখা হয়। প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিদ্যাশিক্ষা দেখা হয় চতুর্থ ভাব থেকে। এখানে চতুর্থপতি শুক্র অষ্টম স্থানে অবস্থান করছে। এটা শুক্রের ক্ষেত্রে মিত্র হয়, কিন্তু রাশিচক্রে অষ্টম ঘর হলো অশুভ স্থান। তাই শারীরিক কারণে বিদ্যাশিক্ষার ক্ষেত্রে অমনোযোগী থাকবে। পরীক্ষা ভালো হবে না, রেজাল্ট আশানুরূপ হবে না, মানসিক চিন্তা বাড়তে পারে। তাই এইসব থেকে কিছুটা চাপমুক্ত কমাতে গেলে যোগ ব্যায়াম, মেডিটেশন অবশ্যই করা দরকার। আর যারা গ্র্যাজুয়েশন বা টেকনিক্যাল বিষয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে পঞ্চম স্থান দেখা হয়। পঞ্চম স্থানের অধিপতি আপনার রাশিতে নিচস্থ অবস্থায় রয়েছে এবং পঞ্চম স্থানে বুধ অবস্থান করছে। তাই হঠকারী কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না।
এরপর মঙ্গল যখন 21 তারিখের পর দ্বাদশ স্থানে প্রবেশ করবে তখন পড়া একেবারেই মন বসবে না। কোনো চক্করে পড়ে পড়াশোনা বন্ধ হয়ে যেতে পারে, রেজাল্ট খারাপ হতে পারে। তাই আগে থেকে সাবধান হন। আর যারা উচ্চশিক্ষা করছেন তাদের ক্ষেত্রে নবম ভাব থেকে দেখা হয়। নবম ভাব হলো ভাগ্যস্থান, সেখানে রাহু অবস্থান করছে। নবম ভাবের অধিপতি একাদশ স্থানে অবস্থান করছে। তাই কারোর দ্বারা হঠাৎ কোনো কানেকশন আসতে পারে, তবে শিক্ষকের সাথে খারাপ ব্যবহার করবেন না, কারণ তার সাথে ছোট ছোট বিষয় নিয়ে সম্পর্ক নষ্ট হতে পারে এবং শত্রুতাও হয়ে যেতে পারে। এই কারণে পিএইচডি ও গবেষণার ক্ষেত্রে রেজাল্ট যাতে না ভালো হয় তার জন্য প্রচুর চেষ্টা হবে আপনার বিরুদ্ধে। আর যারা বাইরে গিয়ে বা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন তাদের ক্ষেত্রে ভালো সুযোগ আসতে পারে। এরপর আলোচনা করব সন্তান ভাগ্য কেমন যাবে। পঞ্চম স্থানের অধিপতি মঙ্গল রাশিতে অবস্থান করছে এবং পঞ্চমে বুধ রয়েছে। তাই সন্তানের নার্ভের সমস্যা আসতে পারে। সন্তানের পড়াশোনায় নজর রাখতে হবে। সন্তান কোথায় প্রেম করছে সেই দিকেও খেয়াল রাখতে হবে। কোথায় যাচ্ছে কি করছে, এবং আপনার সঙ্গেও মতানৈক্যের কারণে সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে। তবে 21 তারিখের পর এইসব সমস্যার অবসান ঘটবে। আর যারা সন্তান নিতে চাইছেন তাদের সন্তান নেওয়ার ক্ষেত্রে প্রবল সমস্যা থাকবে, যেমন সন্তানের মিসক্যারেজ হওয়া, কমপ্লিকেশন আসা, এই ধরনের সমস্যা আসার যোগ রয়েছে। এরপর আলোচনা করব লাভ লাইফ অর্থাৎ প্রেম জীবন কেমন যাবে। লাভ লাইফের ক্ষেত্রে পঞ্চম স্থান দেখে থাকি, সেখানে বুধ অবস্থান করছে। এর জন্য প্রেমের ক্ষেত্রে খুব সাবধানে থাকতে হবে, কারণ ব্রেকআপ হওয়ার ভীষণ চান্স রয়েছে। কারণ আপনার রাশিতে মঙ্গল নিচস্থ, তাই মন মেজাজ একেবারেই ভালো নেই। হঠাৎ হঠাৎ ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া হওয়া, মুশরিং হওয়া, রেগে যাওয়া, এই ধরনের সমস্যা আপনার মধ্যে আছেই। তাই আপনাকে রাগ জেদ কন্ট্রোলের মধ্যে রাখতে হবে। এইসব এই সময় তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ ঘটতে পারে, আবার অন্য কারো সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়ে সেদিকে সমস্যা বাড়তে পারে। তাই জানুয়ারি মাসে বিশ্বাসঘাতকতা হওয়ার ভীষণ যোগ থাকছে। এরপর আলোচনা করব দাম্পত্য বা বিবাহিত জীবন কেমন যাবে। বিবাহিত জীবন দেখা হয় সপ্তম ভাব থেকে। এর অধিপতি শনিদেব অষ্টম স্থানে মিত্রভাবে রয়েছে। এর ফলে আপনার স্বামী বা স্ত্রীর শরীর স্বাস্থ্যের প্রতি যথেষ্ট নজরে রাখতে হবে। ঠিক তেমনই দাম্পত্য জীবনকেও কেয়ারফুল রাখতে হবে, কারণ মঙ্গলের দৃষ্টি অষ্টম স্থানে শনির উপর পড়েছে এবং বীজ যোগ তৈরি হয়েছে। তাই আপনাদের বলবো 21 তারিখ পর্যন্ত দাম্পত্য জীবনে কোনো সমস্যা আসতে দেবেন না, কারণ ডিভোর্স পর্যন্ত হওয়ার ভীষণ যোগ থাকছে। এর পাশাপাশি স্বামী বা স্ত্রীর কেরিয়ারে ভীষণ ক্ষতি হতে পারে। তাই রিকোয়েস্ট করব এখনই সাবধান হন। এরপর আলোচনা করব চাকরি বা কেরিয়ার কেমন যাবে। ষষ্ঠ ও দশম ভাব থেকে চাকরি দেখা হয়। আর দশম ভাবের অধিপতি গ্রহ মঙ্গল আপনার রাশিতে নিচস্থ রয়েছে। তাই মঙ্গলের অবস্থা একেবারেই ভালো নয়। এই কারণে আপনাদের কর্মস্থান নিয়ে নানা রকম সমস্যা ফেস করতে হচ্ছে। তবে 21 তারিখের পর যা যা সমস্যা ফেস করেছেন সব ঠিক হয়ে যাবে। তবে কর্মক্ষেত্রে অশান্তি পাকাতে যাবেন না। বিশেষ করে বস বা ম্যানেজমেন্টের সাথে যাতে সম্পর্ক খারাপ না হয় সেদিকে নজরে রাখুন। আর যদি নতুন চাকরির কথা ভাবেন তাহলে পরের মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাসে ট্রাই করুন। সর্বশেষ আলোচনা করব ব্যবসা কেমন যাবে। ব্যবসা দেখা হয় সপ্তম ভাব থেকে। সপ্তম ভাব নিয়ে আমি আগেই আলোচনা করেছি। ব্যবসা ক্ষেত্রে কোনোভাবে ইনভেস্ট করতে বলবো না। যদি কেউ ইনভেস্ট করেন তাহলে সব কিছু বুঝে তারপর ইনভেস্ট করুন। কারো কথা মতো ব্যবসায় ইনভেস্ট করতে যাবেন না, না হলে পুঁজি বসে যেতে পারে। ব্যবসার ক্ষেত্রে পার্টনারের সাথে সম্পর্ক নষ্ট হতে পারে। সুতরাং কর্কট রাশির ব্যবসায়ীদের পুরো জানুয়ারি মাস খুব সাবধানে থাকুন, নইলে পুরোটাই ব্যর্থ হয়ে পড়বেন। আমার আলোচনাটি আপনাদের ভালো লাগলে অন্যদের কাছে শেয়ার করুন, কারণ একটি শেয়ার অন্য মানুষের জীবনকে পুরোটাই পাল্টে দিতে পারে। এবং লাইক ও সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিকে প্রেস করুন।
আর যদি আপনাদের এবং পরিবারের কারো সমস্যা থাকলে আমার বুকিং নাম্বারে কল করে বুকিং করুন। বুকিং ছাড়া কোনো প্রশ্নের উত্তর জানতে পারবেন না। এবারে আলোচনা করব এই মাসের শুভ রং কী হবে এবং কী মহা উপায় পালন করবেন। চলুন তাহলে জানুয়ারি মাসে কর্কট রাশির জাতক জাতিকাদের শুভ রং থাকছে সাদা ও কমলা এবং মহা উপায় হলো প্রতিদিন বাড়ি থেকে বেরোনোর আগে কপালে সাদা চন্দনের ফোঁটা দিয়ে বেরোবেন এবং সকালে না খেয়ে কাক পক্ষীদের দানাশস্য খেতে দিন। এর ফলে ঢাইয়ার অশুভ প্রভাব কাটবে। আজ আলোচনাটি এখানে সমাপ্ত করলাম। ভালো থাকুন। ধন্যবাদ।